কিভাবে সংসার চলবে? বাড়ি ঘর ভাঙে গেছে, নাম আসেছিল, মেম্বার বলছে তো কিছুর টাকা পাবেন। বার্ধক্য ভাতার জয় জয়কারের আলোয় এখনো অন্ধকারে মালদার ষাটোর্ধ্ব বৃদ্ধার দিন। খবর নেই স্থানীয় প্রশাসনের কাছে। মালদার চাচল 2 ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তালা মার্ডি। স্বামী নেই, সন্তানও নেই। ভাঙাচোরা টিনের ঘরে একাই থাকেন বৃদ্ধা, যার ঘরে পৌঁছয়নি বার্ধক্য ভাতার আলো। ভাঙাচোরা টিনের ঘরটিও তালিকাভুক্ত হয়নি আবাস যোজনার। চরম অবহেলা ও অনাদরে কাটছে ষাটোর্ধ্ব বৃদ্ধার দিন। কিভাবে যাই দিচ্ছি তা খাচ্ছি, এরকম কষ্ট তো চলছে। কিভাবে সংসার চলে? কিভাবে সংসার চলবে? বাড়ি ঘর ভাঙে গেছে, এতে না এই অবস্থা হয়ে গেছে। কি বাড়ি ঘর নিয়ে এইদিকে তোর জলের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পান? হ্যাঁ নাই, নই পাই। কতদিন ধরে বন্ধ সেগুলো? বন্ধ মনে হয় 4 মাস, মনে হয় হয়ে 4 থেকে 5 মাস। আগে পেতেন, কিন্তু এখন বন্ধ কেন? কি করে বলবো গো? ঘরে নাম এসেছিল? ঘরের নাম আসেছিল, মেম্বার বলছে তো কিছুর টাকা পাবেন। কিসের লিস্ট? তোমার লিস্ট আসে না, তোমার কিসের টাকা পাবেন? টাকা নাই। তিরপাল আমরা চাইছি নুকু, এই যে ঘেরা দেবার জন্য, এই যে দেখছেন ভাঙাচোরা। না না না, তিরপাল পাবেন, আপনার নামে নাই, কিছুই নেই আপনার নামে? নাই। এইভাবেই চলছে আপনার? এই তো দেখিলেন, স্বামী নেই, স্বামী নেই। হ্যাঁ, তো যখন নই পাবো তো আর কি করতে ওখানে থাকবো? এই তো দোকান তো বিল্লি হলে। স্বামী নেই? হ্যাঁ, স্বামী নেই? নাই গো, স্বামী নাই। স্বামী থাকতে গেলে তো হয়ে যায় তো। এদিকে দুয়ারে পরিষেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা অধিকর্তাদের কাছে এই খবর নাকি পৌঁছয়নি। শুধু তাই নয়, দায় অন্য দলের ঘাড়ে চাপাতেও কিন্তু দ্বিধাবোধ করছেন না তারা। শুনুন তার উদ্বিগ্ন কণ্ঠে বক্তব্য। মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনসংযোগ করতে বলেছে, আমরা করছি ডোর টু ডোর। যে একজন তালামাটি বলে একজন চন্দ্রপাড়াতে অসহায় মহিলা বসবাস করছে, কিন্তু ওখানকার সংসদের যে সিপিআইএমের যে সদস্য, সেই সদস্য এখনও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বিভিন্ন প্রশাসনিকভাবে আমাদেরকে জানায়নি। এটা দুঃখজনক ঘটনা। এটা আমরা দ্রুততার সঙ্গে জনসংযোগটা আমরা করব, এবং সে তালামাটির গিয়ে আমি ওটা কি আপনাদের কাছে আছে? না, আমাদের কাছে এ পর্যন্ত খবর ছিল না। সেটা এলাকায় ঘুরছেন না কেন? অসহায় মানুষের অবস্থা এরকম, সিপিএমের মেম্বার সে করলো না। আপনারা তো রাজ্যের শাসক দলে রয়েছেন, আপনাদের তো দায়িত্ব কর্তব্য এই সমস্ত মানুষের পাশে থাকা, সেখানে আপনাদের এই ধরনের ব্যর্থতা কেন? না, আমাদের ব্যর্থতা না, সঠিক। আমরা ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, এবং কি এখানকার যে সদস্য ইনফরমেশন যদি না দেয়, আমাদের আরও অন্যান্য নেতৃত্ব নিশ্চয়ই ওখানে গেছিলো, খোঁজ নিয়েছে। একদিকে যখন রাজ্যের প্রতিটা নেতা মন্ত্রীর গলার স্বর উঁচু হয় পরিষেবার কথা বলতে গিয়ে, তখন অন্যদিকে সেই পরিষেবার ন্যূনতম ছোঁয়াটুকু না পাওয়া বৃদ্ধার এই অসহায়তা নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগের রাজনীতিতে ডুবেছে মনুষ্যত্ব। উদাহরণস্বরূপ রইল একটি মাত্র প্রশ্ন: ঠিক কতটা দুর্গত হলে মিলবে সরকারি সাহায্য? বৃদ্ধার পাশাপাশি সেই প্রশ্ন সাধারণেরও। মালদা থেকে মাধব নন্দীর রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।